বড় জমিদার বাড়ি। উঠোন জুড়ে রঙিন আলপনা, কলাগাছ বাঁধা, আম পাতা তোরণ, বাড়ির ভিতরে বিয়ের ব্যস্ততা। রাজু জমিদার বাড়িতে কাজ করে, একপাশে রাজু ঝাড় দিচ্ছে। ঠাকুর, আজ আমার মেয়ের বিয়ে। কত স্বপ্ন নিয়ে ওকে মানুষ করেছি। ওর জীবনের নতুন পথটা যেন সুখে ভরে যায়, এইটুকুই চাই। মাসিমা, উঠোনে সব কাজ হয়ে গেছে, আর কিছু করতে হবে? তুই না থাকলে এত কাজ সামলানো যেত না রে রাজু। তখন শশীবাবু আসে। রাজু, অতিথিদের জলখাবারটা আগে দে। হ্যাঁ বাবু। লগ্ন খুব শুভ। আজকের দিনে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয়। সব তো ঠিক আছে পুরোহিত মশাই, কিন্তু বরযাত্রীর খবর এলো কি না? হ্যাঁ বাবু, বরযাত্রী আসছে বলেই খবর। আমাদের মেয়ের আজ বিয়ে, বিশ্বাসই হচ্ছে না গো। এই তো কালই ও আমার আঁচল ধরে হাঁটতে শিখেছিল, আর আজও অন্য ঘরের বউ হতে যাচ্ছে। বুকটা যেন আনন্দে কষ্টে একসাথে ভরে উঠেছে গো। মালতী, মানুষ বলে মেয়ের বিয়ে ভালোভাবে দিতে পারলে বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়। আজ সেই কথার মানে বুঝলাম। মা, আমার একটু ভয় লাগছে। ভয় পাস না মা, মেয়েদের জীবনটা এমনই। আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, কারো ঘরের বউ হবি। মা, যদি কখনো তোমাদের কথা খুব মনে পড়ে? তখন চোখ বন্ধ করে মনে করবি আমরা তোর আশীর্বাদ হয়ে আছি। উঠোনে লোকজনের মুখে কৌতূহল, ফিসফিসানি, কিন্তু বরযাত্রীর কোনো চিহ্ন নেই। লগ্ন তো প্রায় এসে গেল, কিন্তু বরযাত্রীদের এখনো দেখা যাচ্ছে না কেন? এমন দেরি তো কখনো হয় না। এই সময়ে তো ঢাক শঙ্খ হইচই থাকার কথা, আজ কেন এমন অদ্ভুত নীরবতা? কেন জানি না আমার বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। হঠাৎ একজন লোক দৌড়ে আসে, মুখে আতঙ্ক। বাবু বাবু, বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি? বিয়ের দিনে অমন কথা বলছিস কেন? বর বর আর আসছে না বাবু। কি বলছিস? এমন মজা করিস না, আজ আমার মেয়ের বিয়ে। মজা না মাসিমা, শুনেছি বর অন্য এক মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। ঘরের ভেতরে অনন্যা কথাগুলো শুনে ফেলে। পালিয়ে গেছে? তাহলে আজকের এই সাজ, এই শাড়ি সব কি মিথ্যে? হায় ঠাকুর, আমার মেয়ের কপালে এই কলঙ্ক কেন? সমাজের দিকে আমরা কি করে তাকাবো? এটা শুধু বিশ্বাসঘাতকতা না, এটা আমাদের সম্মানের উপর আঘাত। লগ্ন নষ্ট হলে মেয়ের জীবন নষ্ট। আজ যদি বিয়ে না হয়, কাল থেকেই কথা শুরু হবে। যা হওয়ার তাই হবে, কিন্তু আজ আমার মেয়ের লগ্ন নষ্ট হতে দেব না। রাজু শোন। হ্যাঁ বাবু। রাজু, আজ যদি তোকে আমার মেয়ের হাত ধরতে বলি, তুই কি পারবি? বাবু, এ আপনি কি বলছেন? আমি তো আপনাদের চাকর। আজ তুই চাকর না, আজ তুই একজন মানুষ যে আমাদের মেয়ের সম্মান বাঁচাতে পারে। আমি যোগ্য নই বাবু, আপনাদের মেয়ে বড় ঘরে শিক্ষিতা, আমি তো কিছুই নই। যোগ্যতা টাকা পয়সা দিয়ে মাপা যায় না রাজু, আজ চাই একটা সৎ মন। তখন অনন্যা আসে। বাবা, আমার জন্য কাউকে বিয়ে করতে বাধ্য করো না বাবা। না মা, আমি আজ তোকে লগ্নভ্রষ্টা হতে দেব না। সমাজের ভয়ে নয়, তোর সম্মানের জন্য। আমি ধনী নই, বড় ঘরের মানুষও নই, কিন্তু কথা দিচ্ছি আপনাদের মেয়েকে সারা জীবন সম্মান দেব। এরপর রাজু আর অনন্যার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাজু অনন্যাকে তাদের গ্রামে নিয়ে যায়। এই ঘর, আমাকে এখানে থাকতে হবে। হ্যাঁ, এটাই আমার ঘর। ছোট হলেও মনটা বড় রাখার চেষ্টা করি। আমি বড় বাড়ির মেয়ে,
আমি এসবের অভ্যস্ত নই। আমি জানি আপনাকে কষ্ট দিচ্ছি যে। এইভাবে কিছুদিন কেটে যায়। আজ একটু হালকা খাবার বানিয়েছি, আপনি ঠিকমতো খাননি কদিন ধরে। আমার খিদে পায়নি, আর আমি এই সব শাকপাতা সবজি ভাত খেয়ে থাকতে পারবো না। আর আমি তোমার এই ছোট ঘরেও থাকতে চাই না। তুমি আমাকে আমাদের ঘরে দিয়ে আসো। এইভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। তুমি আমাকে বিয়ে করেছো বলে এই না যে আমি তোমার সব কথা শুনবো। আর আমার খিদে পায়নি, আমি খাবো না। ঠিক আছে, পরে খেলে গরম করে দেব। এইভাবেই কেটে যায় আরও কিছুদিন। অনন্যা ভালোভাবে খাওয়া দাওয়া না করার জন্য অসুস্থ হয়ে পড়ে। আমি পাশে আছি, ভয় পাবেন না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। এরপর রাজু ডাক্তারকে নিয়ে আসে। তারপর ডাক্তারের কথা মতে রাজু অনন্যার সেবা করে। এরপর অনন্যা রাজুর সেবা যত্নে সুস্থ হয়ে ওঠে। তুমি কেন এত করছো আমার জন্য? আমি তো কখনো তোমার সাথে ভালো ব্যবহার করিনি। ভালোবাসা হিসাব করে না, আমি যা করেছি আমার মন থেকেই করেছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বড় ঘর ছোট ঘর দেখে মানুষ মাপা যায় না। আপনি বুঝেছেন সেটাই অনেক। আজ থেকে আমি আর একা নই, তাই তো? না, আজ থেকে আমরা দুজন। এরপর থেকে রাজু আর অনন্যার সংসার ভালোভাবেই চলতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন অনন্যার মা বাবা অনন্যার সাথে দেখা করতে আসে। তুই কেমন আছিস মা? এই তো মা, ভালোই আছি, অনেক ভালো আছি। বাবু, আপনারা কেমন আছেন? এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? চলেন বাবু, মাসিমা ঘরে আসুন। না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি। বাবা, এই মানুষটাই আমার ভাগ্য। আমাদের ঘরটা ছোট হতে পারে, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। রাজু আমাকে খুব যত্নে রাখে, মা বাবা, তাই তো আমি এখানে খুব সুখেই আছি। যাক মা, তোর মুখে এ কথা শুনে মনটার মধ্যে শান্তি পেলাম। আজ আমার মেয়েকে হারাইনি, বরং একজন ছেলে পেলাম।